নেতারা হুমকি দিয়ে বলছেন যে লড়াইয়ের ময়দানে লড়াই হবে। তারা যদি লড়াইয়ের ময়দানে লড়তে চান তৃণমূলের সাথে, আমরা এক পা পিছু হবো না। ক্ষমতাটা কার আছে, মানুষ কার সাথে আছেন সেটা প্রমাণ করে দিব। সেই কারণে সে কথাগুলো আলোচিত করা হয়েছে। কালকে যা সাংসদ বলেছে, মানে উনার কথা কি শুনবো? উনি কোন কাজের মানুষ আছেন যে উনার কথা আমি শুনতে যাবো? কতদিন মানুষের পাশে থাকেন, সাথে থাকেন। ভোটটা পেয়ে গেছেন কোনোভাবে, মানুষ ভুল বুঝে তাকে ভোট দিয়ে দিয়েছেন। তিনি কোনোদিন মানুষের পাশে দাঁড়াননি, কোনোদিন মানুষের সাথে থাকেননি, আর কোনোদিন তিনি আন্দোলনও করেননি, কোনো আন্দোলনের মিছিল মিটিংয়ে কোনোদিন দেখেনি। উনি কি বললেন বা না বললেন তার উপরে আমাদের কোনো যায় আসে না। আমরা আজকেও বলছি মমতা ব্যানার্জি করছে, আজকে যে তিরপালটা আসছে, আজকে যে খাবারটা পরিবেশন করা হচ্ছে, আজকে যে নৌকা দেওয়া হচ্ছে সেটা মমতা ব্যানার্জি দিচ্ছেন। যে পাড় বাঁধানো হচ্ছে সেটা ক্ষুদ্র সীমিতের মধ্যে দিয়েই করছেন। আগামী দিন যে কেন্দ্রীয় সরকার না করে, আমরা মমতা ব্যানার্জির কাছে আপিল করব যে আপনি উদ্যোগ গ্রহণ করে পাড় বাঁধানোর চেষ্টা করুন। এই আবেদন মমতা ব্যানার্জির কাছে রাখবো এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও লড়াইকে জোরদার করব। সেটা যদি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হয়, সেই জায়গা থেকে আমরা